আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমার ওয়েট লস ডায়েট ভিডিওগুলো নিশ্চয়ই দেখতেছেন, কারণ আমার ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্টের জন্য এটা খুবই দরকার। আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড, আমার ছেলে, এদের হ্যাপিনেসের জন্য তো আমার নিজের সেলফ হ্যাপিনেসের দরকার আছে। আর এই সেলফ হ্যাপিনেসের জন্যই আমি বেছে নিয়েছি এই ডায়েট প্রোগ্রাম, কারণ আমার মধ্যে ওজন বাড়ার টেন্ডেন্সি আছে। এক সময় তো আমার ওজন ছিল 103 কেজি, তো 103 কেজি ওজন থেকে আমি 53 কেজিতে আসছি। এজন্য আমাকে হার্ড লেবার পে করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, অনেকভাবে আমার এক্সারসাইজ চেঞ্জ করেছি, আমার ডায়েট চেঞ্জ করেছি। তো একটা সময় তো আমি নিজের হাতে কাজ করতে পারতাম না, আমার অনেক হেল্পিং হ্যান্ড লাগতো। কয়েকজন হেল্পিং হ্যান্ড সবসময় আমার বাসায় থাকতো। এছাড়াও আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করতো। আমার বেবি তখন ছোট, আমার বাচ্চার টেক কেয়ারও আমি নিজে করতে পারতাম না, আমার বাচ্চার টেক কেয়ারের জন্য আলাদা পার্মানেন্ট লোক থাকতো। তো দেখা গিয়েছে যে বাসায় যাবতীয় সব কিছুর জন্যই আমাকে অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হতো। তো ভিউয়ার্স, অন্যের উপরে ডিপেন্ডেন্ট থেকে লাইফ চালানোটা অনেকটা পঙ্গু লাইফের মতো। তো আমি একজন ওয়েল বডিড পার্সন, আল্লাহ তাআলা আমাকে সব ধরনের অর্গান এবং সব বডি আর্মস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে কেন আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবো? এটা তো নিজের কাছে নিজের খারাপ লাগার কথা। তো ভিউয়ার্স, যারা ওজন গেইন করেছেন বা অনেক ফ্যাটি, তারা বুঝবেন আমার কথাটা, যে তাদের কতটা কষ্ট হয়। আসলে ফ্যাটি হলে যে খুব ভালোভাবে চলা যায়। অনেকে বলে আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা কি দিয়েছে? আল্লাহ তাআলা একটা ওয়েল বডি দিয়েছে, কিন্তু ফ্যাট হতে তো বলে নাই। কাজে সুস্থ সবল থাকতে বলেছেন। তো সুস্থ সবল থাকার উপায় হচ্ছে যে মডারেটেড একটা ওয়েটে থাকা, যে ওয়েটটাতে আপনার বডি ফিট থাকবে, আপনি ডিজিজ ফ্রি থাকবেন। এমন না যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে একেবারে রোগা শুকনা হয়ে গেলেন, সেটা আমি বলতেছি না। কিন্তু ওজন কমিয়ে যদি সুস্থ সবল থাকা যায়, তাহলে সেই সুস্থ সবল থাকার কিন্তু একটা যথেষ্ট উপকারিতা আছে। আর এতে কিন্তু শরীর স্বাস্থ্য মন ভালো থাকে, ফ্যামিলিকে সময় দেওয়া যায়, আলটিমেট হ্যাপিনেস কিন্তু এর মধ্যেই। আর আমি যেহেতু এক সময় মোটা ছিলাম, কাজে আমি জানি যে মোটা থাকার কষ্ট কীরকম। মোটা থেকে চিকন হওয়ার পরে আমি বুঝতে পারছি আরে আনন্দটা কত রকম। আগে এক সময় ভিউয়ার্স, যখন আমার হাজব্যান্ডের সাথে কোথাও বাইরে বেরোতাম, ভাবলাম যে একটা রিক্সা নিই, কিন্তু রিক্সাতে দেখা যেত আমার হাজব্যান্ডের পাশে আমাকে ধরতো না। মানে এত মোটা মানুষ যে আমাকে ধরতো না, সাথে আমার একটা ছোট বাচ্চা। এটা কি সম্ভব নাকি? বাচ্চা তো কোলে নিতেই পারতাম না, সেই সাথে মানে ঘুরবো বেড়াবো আর সেই আনন্দটাও পেতাম না, বরং বিরক্ত হয়ে যেতাম। তো ভিউয়ার্স, এরকম হতো। আবার কোথাও গেছি, একটা ভ্যানিটি ব্যাগ ক্যারি করতেছি, না এটা ক্যারি করতেই মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেল। আর বাচ্চা ক্যারি করব কি করে? বাচ্চা তো ক্যারি করা সম্ভবই না, তো ক্যারি করতেও পারি নাই, আমার বাচ্চাকে আমি ওভাবে ক্যারি করতেও পারি নাই। তো আমার বাচ্চা যখন বয়স কয়েক মাস, সে 8-9 মাস, তখন থেকে আমি ডায়েট শুরু করে দিলাম। তো আমার ডায়েট ভিউয়ার্স, 103 কেজি ওজন থেকে তো প্রথমে ডায়েট নামানোটা, মানে ওজন নামানোটা অনেক টাফ। সেখানে অনেক মেন্টাল এস্টাবলিশমেন্ট লাগে, যে আমি কি করব, মাইন্ড সেট আপটা অনেক বড় ব্যাপার। তো আমি ভাবছিলাম যে আমার কিছু করা দরকার। ওজনটা তো আমাকে খেয়ে ফেলতেছে রাক্ষসের মতো। তাহলে কি করব, কি করতে পারি, তা আমি কিছুতেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম ভিউয়ার্স, ওখানে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখলাম যে ওখানে একটা মোটা মানুষকে দেখানো হচ্ছিল, যার ওজন 500 কেজির মতো। মানে এত মোটা যে সে কিছুই করতে পারতো না, টোটালি বিছানাতে শয্যাশায়ী ছিল। তো পরবর্তীতে সে অপারেশন করে এবং বিভিন্ন ডায়েট পরামর্শ নিয়ে ওজন কমিয়ে এখন সে 100-র নিচে ওজন চলে আসছে। এখন সে কমপ্লিট ন্যাচারাল একজন হিউম্যান বিং। তো এখন সে তার ফ্যামিলি লাইফ খুব
খুব সুন্দরভাবে লিড করতেছে, বাচ্চাকে সময় দিচ্ছে, বাচ্চার সাথে সুইমিং পুলে যাচ্ছে। তো এই যে আনন্দগুলা সে এখন উপভোগ করতেছে। সে তার নিজের কষ্টটা বলল যে এক সময় আমি এত মোটা ছিলাম, এত অসুস্থ ছিলাম যে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছিল। তো এটা দেখে ভিউয়ার্স আমি এত শকড হয়ে গেলাম। আমি ভাবলাম যে আরে আমার ওজন যদি এত বেশি হয় তাহলে তো খবর আছে, আমি বাঁচবো কিনা সেটাও তো সন্দেহ। আর আমার এই ছোট বাচ্চা, এটাকে মানুষ করব কিভাবে, আর টেক কেয়ার করব কিভাবে, আর বাচ্চা বড় হওয়ার পরে ওকে যে আমি একটু টাইম দিব, টাইম স্পেন্ড করব ওর সাথে, সেটা তো আমি পারবো না। তাহলে আমি তো ওকে কোনো আলটিমেট হ্যাপিনেস দিতে পারবোই না, তা আমার ফ্যামিলিকেও না। আমার হাজব্যান্ডও হয়তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইবে, কিন্তু চাইতো, সবসময় চাইতো আমার হাজব্যান্ড ঘুরতে বেড়াতে যেতে, ছুটি পেলেই ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করে। কিন্তু ভিউয়ার্স আমি এত মোটা ছিলাম যে অনেক সময় হতো কি, আমি তখন অবশ্য জবও করতাম, তো জব করাটাও খুব কষ্ট হতো। এই জব করে এসে বাসায় একেবারে কমপ্লিট বেড রেস্টে থাকতাম, আর কিছুই করতাম না, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজই আমি করতাম না। তো আর গরমের সিজনে এত গরম লাগতো, শীতকালেও আমার গরম লাগতো, মানে শরীরে এত চর্বি হয়ে গেছিল যে চর্বি জমে আমার স্কিন অনেক পুরু হয়ে গেছিলো। এটা ডাক্তার বলছে আমাকে, আমার বেবি হওয়ার সময় ডাক্তার বলছে যে আমার স্কিনে এত চর্বি, মানে একদম পুরা মোটা চর্বি। তো এখন যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের ডিজিজ হয়, আমি তো ট্রিটমেন্টই করতে পারবো না। আর এত মোটা শরীরে তো অনেক সময় দেখা যায় কোনো মেডিসিনও কাজ করে না। আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে ভিউয়ার্স, অনেক হাই পাওয়ারে মেডিসিন নিয়েছি, দেখা গিয়েছে মেডিসিন কাজ করতেই সময় লাগছে কয়েক গুণ। ওই যে একটা জোকস আছে না, যে জলহস্তিকে না হাতিকে সুড়সুড়ি দিলে সে হাসে 3 দিন পরে, কারণ তার চামড়া তো অনেক মোটা, তার সুড়সুড়িটা তার চামড়ার ভিতরে ঢুকতেই সময় লাগে 3 দিন। তো আমার অবস্থা হয়েছিল এরকম, এত মোটা শরীর যে কোনো ওষুধ খেলে সে ওষুধের রিয়াকশন শুরুই হয় কয়েকদিন পরে। তো এরকম অবস্থা। তো ডাক্তারও বলেছিল আমাকে যে আমার বডিতে ওষুধ কাজ করে কম। তো ভিউয়ার্স আর ওষুধ খেতেই হয়, এই সমস্যা সেই সমস্যা, নানা সমস্যায় আমাকে ওষুধ খেতেই হয়। তো আমি দেখলাম যে এত ওজন নিয়ে তো চলা যায় না, এই ওজন নিয়ে যদি চলতে হয় তাহলে লাইফ শেষ। বাচ্চা, হাজব্যান্ড, এদেরকে আমি কখনোই আলটিমেট হ্যাপিনেস দিতে পারবো না। তখন আমি চিন্তা করলাম আমাকে নিজে আগে অ্যাবসলিউট হ্যাপিনেসটা নিতে হবে, গেইন করতে হবে, তারপরে না আমি আমার ফ্যামিলিকে দিতে পারবো। তো এই কারণে তখন 2014 সালের কথা। তো 2014 সালের সেপ্টেম্বর মাসে ভিউয়ার্স আমি প্রজেক্ট হাতে নিলাম। ওই যে মোটা মানুষটার ভিডিও দেখলাম টিভিতে, দেখার পরে আমার মনটাকে আমি একদম ফিক্সড করলাম, হার্ডলি ডিটারমাইন্ড হলাম যে না, আমি দৃঢ় সংকল্প করেই ছাড়বো, আমি ওজন কমাই ছাড়বো। ওজন কমাতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। একটা মানুষ যদি 500 কেজি থেকে 86 কেজিতে আসতে পারে, তাহলে আমি এই 103 কেজি থেকে 100 নিচে নামতে পারবো না? এটা কি হয় নাকি? আমি অবশ্যই পারবো। আসলে আমি করি না, তাই করার চেষ্টা করি না, তাই তো আসলে আমার তো কোনো কাজ নাই, বাসায় এতগুলা হেল্পিং হ্যান্ড, সবাই আমার কাজ করে দেয়, আমি রাজা বাদশার মতো খাই দাই ঘুমাই, আমার তো কোনো কাজ নাই, শুধু একটু অফিস করি, এই যা তা এই তো আমার কাজ, আর তো কোনো কাজ করতে হয় না আমাকে। তো আর বেবি হওয়ার পরে, আমার বেবি যেহেতু ছোট, সেহেতু আমার অফিসে একটু কনসিডার করা হয়েছিল আমাকে। ম্যাটারনিটি লিভের পরেও আমাকে দেখা গিয়েছে অফিস টাইম আমার কমিয়ে দেওয়া হয়েছিল। তো দেখা গেছে অফিস টাইমও কম, বাসায় এসে শুধু লম্বা টান টান হয়ে শুয়ে থাকি, এই অবস্থা। তা এখন ভাবলাম যে না, এটা আর করা যাবে না, এখন থেকে এগুলো বাদ, এখন থেকে স্ট্রাগল শুরু করতে হবে। 1 2 3 হাঁটি হাঁটি পা পা করে শুরু করতে হবে। একদিনেই তো আর আমি একেবারে বিশ্ব জয় করে ফেলতে পারবো না, কিন্তু শুরু করলেই শুরু করা হবে। আর যদি কেউ শুরু না করে তাহলে কিন্তু শেষ হয় না, শুরু করলেই শেষ হয়। ইংলিশে একটা কথা আছে ভিউয়ার্স, ওয়েল বিগান ইজ হাফ ডান। তার মানে হচ্ছে কোনো কিছু যদি সুন্দরভাবে শুরু করা যায় তাহলে শুরুতেই তার অর্ধেক কাজ হয়ে যায়। তো সুন্দরভাবে শুরু করতে হবে। আর সুন্দরভাবে অনেকে শুরু না করে হেলাফেলা করে ওই 2-4 দিন পরে মনে হয় এই কি করতেছো, এটা ডায়েট করতেছো, ছাড়ো ছাড়ো ছাড়ো, শয়তান ফিসফিসানি
দেয়, অসা দেয় যেটাকে বলে, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, তখন মানুষ ডায়েট ছেড়ে দেয়, খাওয়া দাওয়া শুরু করে দেয়, একেবারে দেদারসে খাওয়া যাওয়া, তারপরে আগের থেকে ওজন আরও বেড়ে যায়। এই হচ্ছে অবস্থা। এই ঘটনা কিন্তু বহু মানুষের সাথে ঘটে। তো আমার সাথে যে আগে ঘটে নাই তা না, আমি বলতেছি না ঘটে নাই, ঘটেছে। কিন্তু কিন্তু সেইবার 2014 সালে সেপ্টেম্বর মাসে আমি হার্ডলি ডিটারমাইন্ড হলাম যে ওজন কমাই ছাড়বো। তারপরে শুরু করে দিলাম ওজন কমানো। প্রজেক্ট তো সরি, তো আমার প্রজেক্ট ওয়ার্কে কি ছিল সেটাই আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। ভিউয়ার্স, আমার ঠান্ডাটা এখনো ভালো হয় না, একটু খুশখুশানি কাশি এখনো আছে, কিন্তু এই যে আমি কোনো মেডিসিন নিই না। আপনারা দেখেছেন আজকেও আমি একদম ড্রিঙ্কস খেয়েছি গরম গরম, আল্লাহ রহমতে সেরে যাবে, অনেকটাই সেরে গিয়েছে। মাথা ব্যথা ছিল, চলে গেছে। এখন সামান্য একটু খুশখুশানি কাশি, এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে আমি চিন্তা করতেছি না। এটা কে চিন্তা করে ভিউয়ার্স? যারা ওষুধ এবং ডাক্তারে অভ্যস্ত তারাই চিন্তা করে। আমি ডাক্তার এবং ওষুধে অভ্যস্ত না, সো আমি এটা নিয়ে চিন্তা করতেছি না। তো আমার প্রজেক্ট ওয়ার্কের মধ্যে কি ছিল এগুলো আমি আপনাদের সাথে এখন একে একে শেয়ার করব। আর আমার শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমার কথাগুলো শুনে যদি কেউ উপকৃত হয় তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ নিজে ওজন কমিয়েছি ঠিকই, কিন্তু ওজন যে আমি কমালাম এই অ্যাচিভমেন্টটা আমি যেমন শেয়ার করতেছি, আমার মজা লাগতেছে, ভালো লাগতেছে, ঠিক সেরকম অন্যেরও তো উপকার হচ্ছে। তো ভিউয়ার্স, আমি এই কারণে এটা শেয়ার করি। আর আমার লাইফ ম্যানেজমেন্টে তো প্রচুর ভিডিও আছে, আমার বহু ধরনের রান্নার ভিডিও দেখবেন। আমি বাসায় সব ধরনের রান্নাবান্না করি। এখন তো আমি চাকরি বাকরি করি না, এটা শুধুমাত্র আমার ওজন নিয়ন্ত্রণের জন্য। তো বাসায় সব ধরনের রান্নাবান্না করি, রান্নার ব্লগগুলো আপনাদের সাথে অনেক শেয়ার করেছি। আমার বাসায় সব ধরনের রান্না হয়, কিন্তু আমি সব কিছু খাই না। আর আমি কি খাই সেগুলো আমার ওয়েট লস ব্লগগুলোতে দেখবেন যে আমার কি খাওয়ার ভিডিও আছে। তো আমার ওয়েট লস প্লেলিস্টে গেলে আমার ওয়েট লস সম্পর্কে ডিটেলসে আপনারা জানতে পারবেন। আর আমার প্রিভিয়াস যখন ওয়েট ছিল 103 কেজি, সে 12 বছর আগে 2014 সালে, তখনও আমি কেমন ছিলাম দেখতে, সেটার উপরও আমার ওয়েট লস পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আছে আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম দিকে, আপনারা চাইলে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছি যে 2014 সালে আমি কিভাবে ডায়েট শুরু করলাম। 2014 সালে আমি প্ল্যান নিলাম যে আমাকে ভোরবেলা উঠতে হবে। ফজরের সময় উঠে শুধু ফজর পড়ে শুয়ে পড়বো, এইটা ভালো কাজ না। ফজর পড়ার পরে আমাকে ব্রেকফাস্ট করে ফেলতে হবে, এবং ফুল ব্রেকফাস্ট, ভরা পেটে খাবো। কারণ 103 কেজি ওজন, আমি তো হুট করে খাওয়া ছেড়ে দিতে পারবো না। তখন আমি আমার বাসায় যে রান্না করতো তাকে বলে দিলাম যে আমি গরুর গোস্ত খেতে পছন্দ করি, সো আমার জন্য গরুর গোস্ত সুন্দর করে রান্না করা হবে, এবং আমি যা যা খেতে পছন্দ করি সব খাবার থাকবে। ভাত খাবো, আমি ভাত খেতে তখন খুব পছন্দ করতাম, ভাত খাবো। তো ভাত আমার যতটুকু মন চায় পুরোটা খেয়ে ফেলবো পেট ভরে, একেবারে পেট ভরে গরুর গোস্ত দিয়ে, ডাল দিয়ে, যতভাবে মজা করে খাওয়া যায় আমি একেবারে পেট ভরে ভাত খেতাম। এরপরে কি করতাম, সারাদিন আর কিছু খেতাম না। ওই খাবারটাই আমার শরীরে বার্ন হতে থাকতো। আমি অফিসে যেতাম, অফিস থেকে আসতাম, ধীরে ধীরে অফিসে যাওয়াটা আমি রিক্সা ছেড়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করলাম। তো আমার অফিস ছিল আমার বাসা থেকে 4 কিলোমিটার দূরে। 4 কিলোমিটার রাস্তা আমি ধীরে ধীরে ধাপে ধাপে হাঁটা শুরু করলাম। তো এভাবে হেঁটে হেঁটে অফিসে যাই, এরপরে অফিস থেকে বাসায় আসার সময়ও আবার হাঁটা শুরু করলাম, সেই অভ্যাসটাও করে ফেললাম। হেঁটে হেঁটে বাসায় আসি,
তো এভাবে ধীরে ধীরে আমার এক্সারসাইজ বাড়াতে শুরু করলাম। আর আমার বাসাতে একটা ট্রেডমিল ছিল, তো এই ট্রেডমিলে ব্যায়াম করাটাও আমার জন্য খুব ইজি ছিল। ট্রেডমিলে ব্যায়াম করতাম। প্রথম দিন যখন ব্যায়াম করি মাত্র 3 মিনিট, 3 মিনিটের বেশি আমি ব্যায়ামই করতে পারি নাই। তো ওকে ফাইন, 3 মিনিট করতে পারি নাই তো কী হয়েছে, এরপরে আমি 30 মিনিট করব, 30 মিনিটের পরে আমি 1 ঘন্টা করবো, আমি করতে পারবো, এটা ধাপে ধাপে বাড়বে, এইটা আমার বিশ্বাস ছিল। তো ভিউয়ার্স, আমি আমার কাজ শুরু করে দিলাম। সকালবেলা পেট ভরে ভাত খাই, সারাদিন কিছু খাই না। দুপুরবেলা অফিস থেকে এসে তো খুব ক্লান্ত হয়ে পড়তাম, তখন কি করতাম, শশা খেতাম। শশা অবশ্য ওই প্রথম দিকেই খাওয়া হয়েছে, এরপরে ডায়েটে আমি আর শশা মশা অত খাই নাই। শশা খেতে আসলে কেন জানি ভাল লাগে না। তো শশা খেতাম হচ্ছে আপনার কি দিয়ে, এই সামান্য একটু ঝোল বা একটু সামান্য মিষ্টি জাতীয়, একটু মিষ্টির সেরা, এরকম কিছু, মানে একটু আদার্স কিছু দিয়ে জাস্ট একটু টেস্ট করে খেয়ে ফেলতাম শশা। তো এইভাবে শশা খাওয়া চলতে থাকলো দুপুরবেলা। আর রাতের বেলা খেতাম আমি, রাতের বেলা 1 কাপ দুধ, 1 কাপ দুধ খেয়ে জাস্ট বিছানায় চিটপটাং শুয়ে পড়তাম, আর কিচ্ছু করতাম না। আমার বাসায় তো হেল্পিং হ্যান্ড ছিল, ওরাই সব কিছু করতো। বাসায় বাচ্চা কাচ্চা আমার বাচ্চা দেখাশোনা ওরাই করতো। আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে আমার হাজব্যান্ডের জন্য যা যা করণীয় ওরাই করতো, আমি তো বিছানায় চিটপটাং। তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে আমাকে, বলেছে ঠিক আছে তুমি প্রথম প্রথম ওয়েট কমাচ্ছ, অনেক কষ্ট হবে তোমার, তবে দেখা যাক তুমি করতে পারো কিনা, না করতে পারলে ছেড়ে দিও। আমার উপর সে কখনো প্রেশার দিতে পছন্দ করতো না। তো আমি ভিউয়ার্স নিজের ইচ্ছাতেই কাজ শুরু করি এবং এভাবেই চলতে থাকে। ধীরে ধীরে আমার ওজন কিন্তু প্রথম দিকে তো পানির ওজন 5-6 কেজির ওজন সহজেই কমে যায়, পানির ওজন। এরপরে ভিউয়ার্স আমার ওজন আবার কমা শুরু হলো, আস্তে ধীরে ধীরে কিন্তু কমতেছে। তো এই ভাত খাওয়ার টপিক তো চলতেই আছে, কিন্তু ভাত আমি খেয়েছিলাম যখন আমার ওজন 90 কেজি পর্যন্ত নেমে আসে, তখন পর্যন্ত আমি সকালে বেলা ভাত খাই। এরপরে ভাত খাওয়া আমি কমিয়ে দিই, অনেকটা বাদ দেওয়ার মতোই। এরপরে আমি কি করি ভিউয়ার্স, কাঁচা সবজি খাওয়া শুরু করি। সবজিকে সিদ্ধ করে কাঁচা খেতাম, একদম কাঁচা সবজি। আর সকালবেলা ঘুম থেকে উঠে লেবু পানি খেতাম, গরম পানির মধ্যে লেবু দিয়ে চিপে আমি খেতাম। তখনও কিন্তু ইউসুফকুলের ভুসি খেতাম। তো লেবু, ইউসুফকুলের ভুসি আর পানি দিয়ে চিপে খেতাম। কিন্তু পরবর্তীতে আমি শুনেছি লেবু নাকি লং টাইম খেতে হয় না, এটা হার্টের জন্য ভালো না। তো আমি সেই সময় খেয়েছিলাম, এখন আর আমি লেবু টেবু খাই না। তো তারপরে দুপুরবেলা ওই যে কাঁচা সবজি, এমনকি ভিউয়ার্স বরবটি আমি সিদ্ধ না করে ধুয়ে কাঁচা কাঁচা খেয়ে ফেলছি, গরুর মতো। গরু যেমন কাঁচা ঘাস খায় না, ওই রকম কাঁচা কাঁচা খেয়ে ফেলছি। কারণ কাঁচা সবজি শরীরে মাংস একেবারে কাঁচা কাঁচা কেটে ফেলে, কাঁচা কাঁচা ফ্যাট কমায়, এটা আমি জানি। তো কাঁচা সবজি খেয়েও আমার ওজন অনেক কমেছিল মাশাআল্লাহ। আর রাতের বেলা তো দুধ খেয়েই কাটাতাম। এভাবে চলতে থাকলো বেশ কিছুদিন। এরপরে আমার ওজন 90 কেজি থেকে যখন 80 কেজিতে আসলো, তখন আমার ডায়েট আমি আবার চেঞ্জ করলাম। ডায়েট চেঞ্জ করলাম কি, এগুলো চলতেছে ঠিক আছে, কিন্তু কোনো কোনো দিন আমি সেরকম কিছুই খাই না, মানে সবজিও খুব বেশি খাই না। সবজি খেতে আসলে আমি পছন্দ করি না, তো সবজি খাবো কি, সবজি খাই না। দুধ খাচ্ছি হয়তো একটু, বা দুধের তৈরি কোনো মিষ্টি আইটেম বানাই, যেমন কাস্টার্ড বানাই এই 2-3 চামচ করে খেতাম, আর বডি এক্সারসাইজ করতাম, ওই যে ট্রেডমিলে ব্যায়াম করতাম, আবার একটু কাস্টার্ড কয়েক চামচ খেতাম, আবার ট্রেডমিলে ব্যায়াম করতাম। এরকম করে করে দেখা গেছে 1টা দিন, 2টা দিন, 3টা দিন পার করছি। তো এরকম শরীরে একটু চিনিও গেছে। আবার লবণ পানি তো যাওয়া দরকার, তো লবণ পানির জন্য কি করব, তখন ভিউয়ার্স প্ল্যান করলাম স্যালাইন খাবো। তারপরে স্যালাইন পানিতে ওটস স্যালাইন পানিতে গুলাই খাওয়া শুরু করলাম। কিন্তু ওটস স্যালাইন কয়েকদিন খাওয়ার পরে আমার পা ফুলে গেল। তো পরবর্তীতে আমি শুনলাম যে ওটস স্যালাইন আসলে মেডিসিন, এটা রেগুলার খাওয়া ঠিক না, এতে হাত পায়ে পানি আসতে পারে। তো ওটস স্যালাইন বাদ দিয়ে আমি সাদা লবণ পানিতে গুলাই খেতাম। তো এখন তো জানি সাদা লবণটা আসলে খাওয়া শরীরের জন্য ভালো না, এখন তো আপনারা দেখেন যে আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খাই। এরপরে ভিউয়ার্স আমার
একটা আইডিয়া হলো। সে আইডিয়াটা আসলে আমাকে একজন দিয়েছিল। সে বলেছিল যে সে আসলে মেডিকেলের ছাত্রী, মেডিকেলে পড়া ডাক্তার না, মেডিকেলের ছাত্রী পড়তেছে। তো সে আমাকে বলল যে তার এক সিনিয়র স্যার তাকে একটা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছিল, ওজন কমানোর প্রজেক্টে প্রথম দিন থাকবে ধরুন শুধু ফলমূল খেয়ে প্রথম দিন পালন করতে হবে। পরের দিন থাকবে শুধু শাকসবজি খেয়ে পরের দিন পার করতে হবে। তারপরের দিন থাকবে শুধু মাছ খেয়ে পার করতে হবে, তাও বেশি মাছ না, 2-3 টুকরা। তারপরের দিন থাকবে শুধু গোস্ত খেয়ে পার করতে হবে, তাও এই গামলা ভরা বা বাটি ভরা মাংস না, এই 2-3 টুকরা মাংস। এরপরে ভিউয়ার্স হতে পারে পরের দিন দুধ থাকবে, শুধু দুধ খেয়ে দিন পার করতে হবে। আমি আবার করতাম কি ভিউয়ার্স, প্রজেক্ট ওয়ার্ক করলে দুধ খেতাম না, দুধের বদলে পুডিং বানাই খেতাম, কারণ দুধ দিয়েই তো পুডিং হয়। পুডিংটা খেলে পেটে থাকে, আর দুধটা খেলে তো পেটে থাকে না। তো এই করতাম। আর তারপরে লাস্টের দিন থাকবে খই বা মুড়ি, সামান্য একটু শর্করা জাতীয় খাবার, এরকম। এভাবে 7 দিন প্রজেক্ট করে যদি আধা কেজি ওজনও কমে, তাহলে আবার তারপরে লাস্ট দিন 7 দিনের দিন আমি একটু কিছু খেতে পারবো। এরপরে আবার প্রজেক্টর শুরু করতে হবে। এভাবে হাফ কেজি করে ওজন কমানো সম্ভব। কারো যদি 1 কেজি কমে যায় তো মাশাআল্লাহ কমে গেল, কিন্তু আমার হাফ কেজির বেশি কমতো না। আবার কোনো সময় দেখা যায় তো ওজন স্ট্রাইক হয়ে গেছে, আর কমেই না। আমি তো ভাবতাম মনে হয় ওজন আর কমবেই না, কিন্তু কমেছে। তারপরে কমেছে, কিছুদিন পরে গিয়ে দেখি আরে একসাথে 2 কেজি কমে গেছে। এরকমও হয়েছে ভিউয়ার্স। আবার দেখা গেছে কি আমি ওজন কমতেছে না 10-12 দিন ধরে প্রজেক্ট ওয়ার্ক করেই যাচ্ছি না, আর ধৈর্য কুলাচ্ছে না। একটু কিছু খাই, দেখা গেলো একটু ভাত খেয়ে ফেলছি, মুখে একটু ভাত দিয়ে ফেলছি। পরে মনে হচ্ছে আল্লাহ ভাত খেয়ে ফেললাম, তাহলে তো ওজন আরও কমবে না। পরে দেখি কি ওজন কমে গেছে, কারণ ভাত খাইছি, ওইটার ইফেক্ট আমার বডিতে পড়ে নাই। আমি যে 14 দিন ডায়েট করছি, ডায়েটের ইফেক্টটাই আমার বডিতে পড়ছে, তো ওজন কমে গেছে। এরকমও হয়েছে আমার সাথে অনেক সময় ভিউয়ার্স। তো আমার আসলে 12 বছরের এত এক্সপিরিয়েন্স আছে যে আমি আপনাদেরকে বলে আসলে শেষ করতে পারবো না। অনেক রকমের বিটার এক্সপিরিয়েন্স বলেন বা হ্যাপি এক্সপিরিয়েন্স বলেন, সব ধরনের এক্সপিরিয়েন্স আমার আছে ওজন কমানোর। এরপরে ভিউয়ার্স আমি ওজন যখন অনেক কমে আসলো 70-এর নিচে, তখন আমি ঠিক করলাম যে আমার ওজন তো 60-এরও নিচে নামা দরকার। তো আমি প্রচুর ব্যায়াম শুরু করে দিলাম। সকালবেলা অফিস যাওয়ার আগে ট্রেডমিলে ব্যায়াম করি, তারপরে একটু কিছু খাই, তারপরে অফিস যাই, অফিস যেয়ে সারাদিন কোনো খাওয়া নাই। এরপরে অফিস থেকে এসে আবার ছাদে যে টানা দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, একদম সন্ধ্যা পর্যন্ত টানা দৌড়াদৌড়ি, ফুল ফেজে একদম দৌড়াতাম। তখন আমার বাচ্চাও প্রথম হাঁটা দৌড়ানো শিখছে। সে কি করতো, আমাকে দেখে আমার পিছন সেও দৌড়াতো। আমার ওই প্রথম দিকের ব্লগগুলাতে দেখবেন, ওয়েট লস ব্লগ নাম্বার পার্ট 4, ওখানে দেখবেন আমার বাচ্চা আমার পিছন দৌড়াচ্ছে। আমার পার্ট 4, পার্ট 3 ব্লগগুলোতে আমি এগুলো আমার পুরোনো আমলের ওয়েট লসের অনেক ছবি এবং ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। তো তখন তো আর আমার ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু কিছু ভিডিও ক্লিপস ছিল, সেগুলো শেয়ার করেছি। আমার বাচ্চা আমার পিছনে দৌড়াচ্ছে, এত কিউট মোমেন্টে। এটা যদি আমি ভিডিও করে না রাখি তাহলে কি চলে বলেন? তো এইরকমভাবে আমি ডায়েট করছি। তো বিকালবেলা দৌড়ি করে বাসায় ব্যাক করছি। তারপরে সন্ধ্যার পরে এই সামান্য একটু দুধ খেয়ে বাস চিটপটাং, বা কোনো দিন হয়তো একটু ডিম খাইছি, তাও পুরা ডিমটা খাই নাই, হয়তো ডিমের সাদা অংশ বাদ দিয়ে একটু কুসুম খাইছি, দিয়ে ঘুমাই গেছি, এরকম হয়েছে। আর পানি খাইছি, পানি একটু বেশি করে খাইছি, যতটুকু পেটে ধরে। এরপরে ভিউয়ার্স আমার ওজন তো 60-এর কাছাকাছি চলে আসলো, কিন্তু আর নামতেছে না। এত ডায়েট করতেছি, কাঁচা সবজি খাই আমি, লেবু পানি খাই আমি, রাতে দুধ খাই, আর কিছুই খাই না, কোনো প্রোটিনও খাচ্ছি না। আমার মাছ মাংসও খাওয়া, ভাত সব ভাত তো মুখেই দিই না। তাহলে ওজন তো এখন কমতেছে না, এখন এতটাই ওজন নেমে গেছে যে এখন ওজন
আর কমার জায়গা পাচ্ছে না। তখন কি করব ভিউয়ার্স, তখন আমি আর একটা প্ল্যান করলাম যে আমাকে এখন আর একটা ডায়েট করতে হবে। সে ডায়েটের নাম হচ্ছে মিলিটারি ক্র্যাশ ডায়েট। মিলিটারি ক্র্যাশ ডায়েট, এই ডায়েটের নামটা আমি নিজে রেখেছি, একেবারে মিলিটারি ক্র্যাশ ডায়েট। আর্মিতে কিছু ডায়েট আছে ভিউয়ার্স, যে 6 দিনের নাকি 6 কেজি ওজন কমায় ফেলে। কেমনে করে ওরাই জানে, হয়তো এই যুদ্ধ লাগাই ফেলে, দিয়ে ব্যাটল ফিল্ডে যুদ্ধ করে, এমনভাবে যুদ্ধ করে একেবারে 6 কেজি ওজন কমায় ফেলে। জানি না কেমনে করে, কিন্তু ওদের কিছু ডায়েট আইটেমও আছে। তো আমি তো আমার বাবা তো ডিফেন্সে প্রিন্সিপাল ছিল, ক্যাডেট কলেজে প্রিন্সিপাল ছিল, তা আমি আর্মি অ্যাটাচমেন্টেই বড় হয়েছি। তো সেই সময় এগুলো গল্প শুনেছি যে আর্মিতে এরকম হয়। তখন আমি ঠিক করলাম কি, যে একটা ডায়েট আমি স্টার্ট করি, যেটার নাম দিব মিলিটারি ক্র্যাশ ডায়েট। মানুষ তো ক্র্যাশ ডায়েট করে, আমি করব মিলিটারি ক্র্যাশ ডায়েট। তো এই মিলিটারি ক্র্যাশ ডায়েটে কি থাকবে? মিলিটারি ক্র্যাশ ডায়েটে কিছুই থাকবে না, থাকবে শুধু প্রচুর পরিমাণে পানি খাওয়া, আর হচ্ছে আপনার একটু চা, কফি। তখন কফি খেতাম না, শুধু চা, আর হচ্ছে দুধ চা না, রং চা, আর হচ্ছে ইউসুফ কুলের ভুসি দুধ দিয়ে ইউসুফ কুলের ভুসি খেলে বলে ডাইজেশনের জন্য ভালো, আমার মা আমাকে বলেছিলেন। তো আমি দুধ দিয়ে ভুসি আর সামান্য চা আর কয়েকটা মাত্র খেজুর, এই দিয়ে আমার দিন পার করতাম। এভাবে আল্লাহ রহমতে আমার 60-এর নিচে ওজন নেমে আসলো, 57-এ আসলো। তো 57-এ আসার পরে আমি খুব খুশি হলাম ভিউয়ার্স। তো আমার অফিসে তো অনেকেই বললো, হ্যাঁ আপনি শুকিয়ে গিয়েছেন, কী অবস্থা, রোগা কঙ্কাল হয়ে গেছেন, দেখতে কত খারাপ লাগতেছে। তো আমি করতাম কি, আমার মোটা ছবিগুলো নিয়ে যে তাদেরকে দেখাতাম যে এই ছবিগুলো কি তাহলে ভালো লাগে। মোটা ইজ কল্ড মোটা, মোটাকে মোটাই বলে। মোটা থেকে চিকন হওয়ার মধ্যে যে আনন্দ, মোটার মধ্যে সে আনন্দ নাই। কিন্তু তারপরেও মানুষ কথা বলবেই, মানুষ বলবে যে আপনি শুকিয়ে গেছেন, আপনার এই হবে সেই হবে। কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা রেখে শুকালে কিছুই হবে না। আর এইগুলোকে পাত্তা দিলেই পাত্তা দেওয়া হয়, মানে আপনি যখন পাত্তা দিবেন যে আপনার যে কোনো রোগ হতে পারে, তখনই কিন্তু আপনার রোগ হবে। তো আপনি পাত্তা না দেন, কোনো রোগই হবে না। একদিন আমার ওজন যখন অনেক কমে গেল ভিউয়ার্স, তখন আমি আমার কাজের লোক একটা কমাই ফেললাম। এভাবে গ্র্যাজুয়ালি আমার ওজন কমেছে, আমি কাজের লোক কমিয়েছি। হ্যাঁ, এক সময় ধীরে ধীরে এই যে 12 বছর পরে এসে চাকরি বাকরিও ছেড়ে দিয়েছি, এখন বাসার সব কাজ নিজের হাতে করি। এখন আমার প্রচুর কায়িক পরিশ্রম হয়, ভালো পরিশ্রম হয়, এবং সুন্দরভাবে বাসা ম্যানেজ করতে পারি, বাসা সাজিয়ে গুছিয়েও রাখতে পারি। আমার বাচ্চা তো এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ, ও আমাকে এখন ডায়েটের অনেক টিপস দেয়। আমার ডায়েটের ব্লগের ব্যাপারেও সে আমাকে অনেক টিপস দেয়। আর আরেকটা কথা বলি ভিউয়ার্স, আমার এই যে ইউটিউব চ্যানেলটা, এটা আসলে আমার ছেলের সাজেশনেই আমি খুলেছিলাম। আমার প্রথম দিকে প্ল্যান ছিল যে আমি ওয়েট লস নিয়ে ভিডিও আপলোড করব, আমার ওয়েট লসের উপরে আমি সবাইকে কিছু বলবো, ব্রিফিংস দিব। কিন্তু প্রথম দিকে কয়েকটা ব্লগে দেওয়ার পরে আমি আর শেয়ার করতে পারি নাই, কারণ আমার ওজনটা অনেক বেড়ে গেছিলো। আবার তখন তো চাকরি বাকরি করতাম, ওজনটা অনেক বেড়ে গিয়েছিল। এরপরে আমি ওজন কমাবো যখন ঠিক করলাম, ধীরে ধীরে একটা সময় পরে তো আমি চাকরি বাকরি ছেড়ে দিলাম। এরপরে আমি ওজন কমানো শুরু করে দিলাম। তো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, ওজন কমানো শেষ করার পরে মেনটেনিংয়ে এসে আমি আপনাদের সাথে শুরু করছি যে আমি কিভাবে ওজন কমিয়েছি, কি করেছি না করেছি, কোন কোন ডায়েটগুলো করেছি। আর গত 12 বছর আমার সাথে কত রকমের এক্সপেরিমেন্ট হয়েছে এবং কত স্ট্রাগল করেছি। তো 12 বছরের মধ্যে ভিউয়ার্স, আমি তো চাকরি করতাম তখন হচ্ছে আমি ওজন ধরে রাখতে পারতাম না, কখনো মোটা হতাম, কখনো ফ্যাট হতাম। কখনো ফ্যাট হলেও মানুষ বলতো যে তুমি কিন্তু ফ্যাট হয়ে যাচ্ছ, তখন খুব খারাপ লাগতো নিজের কাছে। আবার যখন শুকাই যেতাম, আল্লাহ তুমি শুকাই গেছো, তুমি খাও না, তুমি এই সেই, এগুলো সবসময় শুনতে হতো। শুনতে শুনতে এগুলো অভ্যস্ত হয়ে গেছে, এগুলো আর কানে তুলতাম না।
এগুলো তুলারও কিছু নাই। ইভেন ডাক্তারের কাছে গেল কোনো অসুখ হলে ডাক্তার বলবে ও আপনি মোটা তো এই কারণেই আপনার এই প্রবলেমটা হয়েছে। আবার যদি চিকন হওয়ার পরে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার বলবে ও আপনি অনেক কেজি ওয়েট লস করেছেন, তো আনহেলদি ওয়েতে আপনি ওয়েট লস করেছেন, এই জন্যই তো আপনার এত প্রবলেম। ভিউয়ার্স, কোনো কিছুই আনহেলদি না, যেটা বডিতে অ্যাডজাস্ট হয় সেটাই আপনার বডির জন্য হেলদি। সেটা করেই আপনি সুস্থ সবল এনার্জেটিক থাকতে পারেন এবং আপনার লাইফের সব টার্গেট ফুলফিল করতে পারেন, আপনার লাইফের অনেক ইচ্ছা পূরণ করতে পারেন, যেটা আমি করেছি। ভিউয়ার্স, আমার ওজন নিয়ন্ত্রণে আসার পরে আমার জীবনে অনেক রকমের ইচ্ছা ছিল যেগুলো আল্লাহর অশেষ রহমতে ম্যাক্সিমাম কি আমি বলবো আমার সব ইচ্ছাই পূরণ হয়ে গিয়েছে। এখন শুধু আমার, আর সব থেকে বড় কথা, আমি যে 50 কেজি ওজন কমিয়েছি এই ইচ্ছাটা যে আল্লাহ তাআলা আমার পূরণ করে দিয়েছে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? বাকি ইচ্ছাগুলো তো একদম হাতের ময়লার মতো অবস্থা। মানে আমি এখন বডি ফিট তো দুনিয়া ফিট, এখন যা খুশি তাই করতে পারবো। তো এরকম অবস্থা ভিউয়ার্স। আমি শরীর কমে আসার পরে আমি অনেক ধরনের ডিসিশন নিজে নিতে পেরেছি। আমার আউটলুক অনেক বেড়ে গেছে। আমার বডি অ্যানালাইসিসের পরে আমার ছেলেকেও আমি সেইভাবে ছোট থেকে খুব মডারেটেড ওয়েতে খাইয়েছে। যদিও আমার ছেলে কখনো মোটা ছিল না, কিন্তু মা যেহেতু মোটা ছিল সেহেতু বেবিও তো মোটা হতে পারে, অনেককে তো জেনেটিক্যালি মোটা হয়। তো সেটাও আমি কন্ট্রোলে সবসময় রাখার চেষ্টা করে থাকি। ওকে বলি যে বাবা মেটাবলিজম বলে কিন্তু একটা ব্যাপার আছে, মেটাবলিজম বেড়ে গেলে ওজন ঠিক থাকে। তো তুমি এখন ছোট, তো তোমার হয়তো মেটাবলিজম বেশি, কিন্তু মেটাবলিজম কমে গেলে ওয়েট বাড়তে থাকে। তো তুমি যখন বড় হবে তখন মেটাবলিজম যদি বাই চান্স কমে যায়, এজন্য এখন থেকে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তো আমাকে তো সবসময় ও ডায়েটের মধ্যে থাকতে দেখে, তো ইন্সপায়ার্ড না হয়েও ইন্সপায়ার্ড ওকে বাধ্য হয়ে হতে হয়। তো কিছু ব্যাপারে সে অভ্যস্ত হয়েছে, ভাত একদমই খায় না। সকালবেলা দিকে আমি ওকে ভাত দিই, কারণ আমি চাই যে সকালে যে ভাতটা খাবে ওটা যাতে সারাদিনে বার্ন হয়ে যায়। আমি ভাত খাই না কিন্তু ওকে দিই। আর হচ্ছে দুপুর আর রাতে সেরকম কিছুই খায় না ও। নুডলস, স্যুপ, পাস্তা, পরোটা এগুলো খায়। তো এগুলো দেখা যায় আমি সরিষার তেল দিয়ে করে দিই, সেরকম কোনো মশলাও দিই না। তো এগুলো খেয়ে ও ভালো থাকে। মাঝে মধ্যে ফাস্ট ফুডের আইটেম তো আমিও খাই, ও খায়, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি ওকে হেলদি ফুড দিতে। আর আমার বাসাতে ভিউয়ার্স এখন সব সরিষার তেলে রান্না হয়। আর আমার অর্গানিক খাবারগুলো আমি কোকোনাট অয়েল দিয়ে রান্না করি, কুকিং কোকোনাট অয়েল। আর মেডিসিনাল কোকোনাট অয়েল আর এমসিটি কোকোনাট অয়েলটা আমি খাই। আর অলিভ অয়েল খাই, ভিনেগার খাই, এগুলো তো খাই। আর মিষ্টি আইটেম কিছু করলে সেটা কোকোনাট সুগার দিয়ে করি। তো ভিউয়ার্স, এখন এগুলো দিয়ে আমার লাইফ চলতেছে। এখন তো 2024 সালে 12 বছর, মানে 11 বছর পরে 2024 সালে এসে আমার ওজন যখন আবার এক্সট্রিম লেভেলে বেড়ে গেল, 86 কেজির উপরে চলে যাচ্ছিল, তখনই আমি চাকরিটা ছেড়ে দিই। চাকরিটা ছেড়ে দিয়ে আমি তখন ফোকাস করি মেনলি ডায়েটের উপরে, এবং বাসায় বসে ডায়েট করে 36 কেজি ওজন কমিয়ে 2025 সাল, মানে এই বছর থেকে আমি আপনার ফুল ফেজে আমার ডায়েট মেনটেন করা শুরু করি, বডি ওয়েট মেনটেন করা শুরু করি। মাঝে মধ্যে ওয়েট একটু বাড়ে, একটু খাওয়া দাওয়া করলে আবার ওটাকে কমিয়ে নিয়ে আসি। যেমন এখন আবার কমানোর তালে আসি। আমার ওজন 55-এর মতো আছে, 55 প্লাসও দেখাচ্ছে মাঝে মাঝে, কিন্তু 55-এর নিচে নামতেছে না। তো আমি নামার জন্য একেবারে আবার সেই ডিটারমাইন্ড হয়ে গেছি, নামাই ছাড়বো। ওজন নামবে না মানে আমার বডি বলে কথা, আমার বডি কি চাই সেটা আমি জানি না, অবশ্যই আমি জানি, আমার বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমি বুঝি। তো আমি ভিউয়ার্স সেটা এখন করব। আমি এখন কোনো প্রজেক্ট ওয়ার্ক করি না, এখন অর্গানিক ফুডগুলাই খাই। অর্গানিক ফুডই বলতে পারেন আমার প্রজেক্ট ওয়ার্ক। আর কিভাবে অর্গানিক ফুডগুলো আমি কোনটার পরে কোনটা খাই, কিভাবে খাই, সবই তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। আজকেও শেয়ার করেছি, আমার ব্লগগুলো দেখে নেবেন ভিউয়ার্স। আসলে শুধু খাওয়া শেয়ার করি তাই না, খাওয়ার সাথে কিছু
কিছু টিপসও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি, কারণ আমার মনের কথাগুলো যদি বলতে না পারি তাহলে আমার মন, শরীর হালকা হলে তো হবে না, মনটাও হালকা হতে হবে। তো মন হালকা করার জন্য আমার মনের কথাগুলো আপনাদেরকে বলি, গত 12 বছরের আমার কষ্টের কথা। আর সেই সাথে আমি ছোট থেকেই মোটা ছিলাম, আমার স্কুল লেভেলেও সবাই আমাকে মোটা মোটা বলে খ্যাপাতো। তো সেই কষ্টের কথাটাও আজকে আপনাদেরকে বললাম। তো ভিউয়ার্স, আমার মোটা থাকার কোনো ইচ্ছা নাই, কারণ মোটা ইজ কল্ড মোটা, মোটাকে সবাই মোটা বলেই জানে, মোটার একমাত্রই পরিচয় হয় মোটা। আর সেই মোটা থাকার কোনো ইচ্ছে আমার নাই। আমি সবসময় আল্লাহর অশেষ রহমতে মৃত্যু পর্যন্ত এখন থেকে স্লিম থাকতে চাই। আর এই জন্য এখন যেহেতু বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে বডির প্রত্যেকটা সেলের বয়স বাড়ছে, তো সেভাবে অর্গানিক ফুডের উপর ডিপেন্ডেন্ট হয়েছি যাতে বডির ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে, কোনো ধরনের আল্লাহ না করুক কোনো ডিজিজ না হয়, এবং আমি সুস্থ সবল থাকি। আর ওই যে বললাম, যখন ওয়েট কমাতাম তখন শরীরে কোনো ধরনের ডিজিজ হলে ওটা আমি পাত্তা দিতাম না। একবার হলো কি ভিউয়ার্স, আমার করোনার সময়, তখনও আমি ওজন কমাচ্ছিলাম, কাজের লোক ছেড়ে দিয়েছি। করোনার সময় তো সবাই কাজের লোক ছেড়ে দিয়েছিল, তো ঘর মুছতাম, ঘর মুছতে গিয়ে আমার ডান হাতে প্রচুর মাসুলের ব্যথা হলো, মাসুল পেন। এত ব্যথা সহ্য করতে পারি না। পরে আমি গরম হিট দিতাম, কিন্তু ওষুধ আমি খাই নাই এবং ডায়েট করে যাই, কড়া ডায়েট। ওই যে আমার সেই মিলিটারি ক্র্যাশ ডায়েট করতেছি, কিন্তু ডায়েট ছাড়ি নাই। তো মাঝে মধ্যে এরকম হয়েছে আমার সাথে, অনেক বড় ধরনের সমস্যা হয়েছে, কিন্তু ডায়েট আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়ি নাই। আর এখন গত 2024 থেকে 23-24 থেকে আমি কোনো ওষুধই খেতে হয় না। এই যে 25 সাল যাচ্ছে, আল্লাহর রহমতে কোনো ডাক্তারের শরণাপন্ন আমার হতে হয় নাই। তাহলে বোঝেন, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর উপর ভরসা রাখতে পেরেছি বলে হয়তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি। আর আমার এই বকবকানি থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি কিভাবে আর কি ডায়েট করতে পারি, প্লিজ ভিউয়ার্স আমাকে কিন্তু টিপস দিবেন, জানাবেন। আমি এখনো জানতে আগ্রহী, এমন না যে আমি সব জানতা, সব জেনে বসে আছি, তা তো না। আমি তো হিউম্যান বিং, জানাই আমার কাজ। সো রেগুলার কিছু লার্ন করব, এটাতে দোষের কি আছে? আর এটা তো একটা ভালো টপিক, ওয়েট লস, ওয়েট লস প্রজেক্ট। তো ভিউয়ার্স, আমার বডি ওয়েট মেনটেনিং যাতে খুব ভালোভাবে চালাতে পারি, সেজন্য আপনাদের কাছে আমি শুভকামনা চাচ্ছি। আর আপনাদের জন্য আমার শুভকামনা থাকলো। দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। ভুলে যাবেন না যেন, কারণ ওয়েট লসের ব্যাপারে আমার কিন্তু অনেক কথা আছে আপনাদের সাথে। ওকে ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।